আসসালামু আলাইকুম। আমাদের জুমাবাদ আমাদের প্রশ্নোত্তর পর্বের আগে আপনারা আসলে অবগতার বিষয় ইনশাল্লাহ আপনাদের যাদের প্রশ্ন আছে ইনশাল্লাহ সুশৃঙ্খল ভাবে প্রশ্ন করবেন আর সাহিত্য উত্তর দিবেন। জি ফ্যামিলির ভিতরে আমরা আমার ছেলে আছে হাফেজ, আমরা ইচ্ছা করি কি আমার ফ্যামিলির আমার ওয়াইফ বা আমার মেয়ে নিয়ে কি আমরা কি ওখানে কি জামাত পড়ার চাইলে কি আমরা এই জামাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ আমাদের দিনী ভাই প্রশ্ন করেছেন, ছেলে আছে, মেয়ে আছে, ওয়াইফ আছে, ওনারা চাইলে কি বাসায় জামাত করতে পারবে কিনা? উত্তর হচ্ছে, বাসায় জামাত করার কিছু কারণ থাকতে পারে। যেমন নাম্বার 1, প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনি যেতে পারতেছেন না। নাম্বার 2, আপনার বড় ধরনের কোনো ক্ষতি আছে, মানে রাস্তায় কোনো শত্রু আছে, আপনার যান অথবা আপনার জীবনের উপর হুমকি আছে। নাম্বার 3, আপনার পাশে কোনো মসজিদ নাই, অনেক দূরে। নাম্বার 4, পাশে মসজিদ আছে কিন্তু সেই মসজিদে আপনি জানেন যে ইমাম যে সালাত পড়ান উনি স্পষ্ট শিরিক করেন, বড় শিরিক, অথবা এমন বেদাত করেন যে বেদাত মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। এই ধরনের কাজ যখন বিষয় থাকবে। নাম্বার 4, নাম্বার 5 হলো সেখানে পাশে মসজিদ আছে, ইমামও ঠিক আছে, কিন্তু টাইম মতো সালাত হয় না, বিশেষ করে ফজরের সালাত আর আসরের সালাতটা সময় মতো হয় না। এরকম 4টা-5টা কারণ যদি পাওয়া যায় তাহলে আপনি অবশ্যই আপনার ফ্যামিলিকে নিয়ে বাড়িতে জামাত করতে পারবেন। আরেকটা কারণ বলতে পারি, আপনি কোনো কারণে সালাতের কথা ভুলে গেছেন, ব্যবসায়িক চাপে ছিলেন, মনে নাই, সালাতটা কাজা হয়ে গেছে, ইশার সালাত দেরি হয়ে গেছে, এবার আপনি বাসায় গিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে পড়তে পারেন। ইত্যাদি কারণে আপনি বাসায় আপনার ফ্যামিলিকে নিয়ে জামাত পড়তে পারেন। তবে লক্ষ্যের বিষয়, প্রথম কাতারে আপনি এবং আপনার ছেলেরা দাঁড়াবে, দ্বিতীয় কাতারে বা শেষের কাতারে আপনার মেয়ে, আপনার ওয়াইফ দাঁড়াবে। এভাবে প্রথমে পুরুষদের কাতার, এরপর ছোট বাচ্চাদের কাতার, লাস্টে হবে মহিলাদের কাতার। আল্লাহু আ'লাম। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, ওনার যে কথাগুলো বললাম, দুইটা দলিল দেওয়া দরকার। যেমন একটা দলিল আমরা বলতে পারি, সহিহ বুখারী মুসলিম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি বি 27 দারাজা। সালাতুল জামাআতি আফদাল, জামাতের সাথে সালাত পড়া শ্রেষ্ঠ একাকীর সালাত পড়ার চেয়ে। কেমন? প্রায় 27 গুণ নেকি। আরেক riwayate আছে প্রায় 25 গুণ নেকি পাওয়া যায়। একাকী পড়লে যেই নেকি, জামাতের সাথে পড়লে প্রায় 25 গুণ বা 27 গুণ নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয়, জামাতের জন্য 150-70 জন মানুষ হওয়া লাগবে না, সর্বনিম্ন 2 জন দিয়ে জামাত হয়। দলিল আবু দাউদ 554 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না সালাতার রাজুলি মা'আর রাজুলি আযকা মিন সালাতিহি ওয়াহদা। একাকী নামাজ পড়ার চেয়ে 2 জনে নামাজ পড়া উত্তম। ওয়া সালাতুহু মা'আর রাজুলাইনি আযকা মিন সালাতিহি মা'আর রাজুল। 2 জনে পড়ার চেয়ে 3 জন। এভাবে ওমা কাসুরা, জামাতের লোকের সংখ্যা যত বেশি হবে, ফাহুয়া আহাব্বু ইলাল্লাহি তাআলা, সেটা আল্লাহর কাছে তত প্রিয় হবে। জি, পরের প্রশ্ন। সুন্দর প্রশ্ন। জাকাতের টাকা কোন কোন খাতে ব্যয় করা যায়, এটা বিবরণ আল্লাহ দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 15, লাইন নম্বর 9-10, সূরা তাওবা আয়াত নম্বর 60-65 মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ সেখানে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর আমিল। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য কি? ফকির বলা হয় যার কিছুই নাই। আর মিসকিন কি? মিসকিনের সংজ্ঞা আল্লাহ কোরআনে দিয়েছেন। 16 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 7-8 নম্বর লাইন সূরা কাহাফ। আম্মা সাফিনা ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর। মানে ওই যে খিজির এবং মুসা আলাইহিস সালামের ঘটনা, যখন নদী বা সাগর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন কিছু দল এসে ভালো বড় নৌকাগুলো নিয়ে চলে যাবে। তো সেই ক্ষেত্রে উনি একটা ভালো নৌকাকে ছিদ্র করে দিলেন। সেটা কার? মিসকিনদের, অসহায় মানুষদের নৌকা ছিল। তো মিসকিন বলা হয় যার কোন রকম করে খাওয়ার মতো কিছু আছে, একটা অটো আছে, একটা ভ্যান আছে, একটা কোদাল আছে, মানে মোটামুটি খাবার এনে খেতে পারে, এই হলো মিসকিন। আর ফকির যার কিচ্ছু নাই। তাহলে 1 নাম্বার ফকিরকে দেওয়া যাবে, 2 নাম্বার মিসকিনকে, 3 নাম্বার যিনি জাকাত আদায় করে, ইসলামিক রাষ্ট্রের যিনি জাকাত তুলে, সরকারি রাষ্ট্রীয় কোষাগারে যিনি চাকরি করে, উনি এখান থেকে নিতে পারবে। ওয়াল আমিলিনা আলাইহা। 4 নাম্বার মুআল্লাফাতি কুলুবুহুম, এরকম অমুসলিম যারে মনে হয় কিছু দিলে, জাকাত থেকে সহযোগিতা করলে ইসলামের এই সৌন্দর্য দেখে ইসলাম কবুল করতে পারে,
এদের দেওয়া যাবে। সুবহানাল্লাহ। ইসলাম কিভাবে সন্ত্রাসের ধর্ম হয়, ইসলাম কিভাবে জঙ্গিবাদ হতে পারে, যেখানে অমুসলিমদেরকে ইসলামের শান্তির ছায়া তুলে নিয়ে আসার জন্য যাকাতের মতো গুরুত্বপূর্ণ পবিত্র খাত থেকে দেওয়া যায়। সুবহানাল্লাহ। অফির রিকাব 5 নাম্বার দাস মুক্তির জন্য। অফির রিকাব এরপরে 6 নাম্বার আল গারিমিন, যারা ঋণগ্রস্ত, আপনার আপন ভাই কোটি কোটি টাকা ঋণ আছে, সে আপনার যাকাত পাওয়ার অধিকার রাখে, অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যায়। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আছে, এরা মুজাহিদ হতে পারে, এরা এই যেগুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, বিভিন্ন বই পড় কেনা হয়, শিক্ষকদের বেতন দেওয়া হয়, এটাও হতে পারে। আর 8 নাম্বার হলো অবনি সাবিল মুসাফির, ময়মনসিংহ থেকে আসছে, এখানে এসে টাকা পয়সা নাই, চিন্তা হয়ে গেছে, বেচারা এখন ফকির, তাকে দেওয়া যাবে। এই 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যায়। জি। 2 নম্বর প্রশ্ন, মসজিদে যাকাত দেওয়া যায় কিনা? জি না, মসজিদে যাকাত দেওয়া যায় না, মাদ্রাসায় যাকাত দেওয়া যায়, আর এইসব যাকাত দেওয়া যায়। জি জি জি, আমাদের দেশে যেগুলো নাই সেগুলো তো নাই, যেগুলো আছে সেগুলোই দেয়। জি, সেটার বিপরীত না, যদি কখনো কোনোদিন এরকম পরিবেশ তৈরি হয়, যখন কোনো পরিবেশ তৈরি হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে দেওয়া যাবে। বিপরীতে যদি আপনি বলতে চান, তাহলে এরকম হতে পারে কেউ নির্যাতিত, ধরে নিয়ে গেছে, যেমন অনেক সময় সেন্টাই হয় না, ধরে নিয়ে গিয়ে মোবাইল ধরায় দেয়, ফোন দেও, 10 লাখ দিতে হবে, জীবন শেষ। তারা কি তার দাস বানাই ফেলেছে, হয় তোমার জীবন নেবো, তোমার টাকা নেবো। এই ক্ষেত্রে হতে পারে, আল্লাহু আলাম, এই ব্যক্তির সেফটির জন্য দেওয়া যেতে পারে। তবে ওই প্রথাটা এখন নাই, যেটা দাস প্রথা, আগে দাস ছিল, তাকে কিনে আজাদ করে দেওয়া। জি, আল্লাহু আলাম। সুন্দর প্রশ্ন করেছেন। জি, আসলে আমাদের দেশে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা জেলখানায় বন্দী হয়ে আছে, তাদেরকে মুক্ত করা যাবে কিনা। 1 নম্বর বিষয়, আমাদের দেশে যারা মোটামুটি সেলিব্রিটি আলেমদের মধ্যে, মোটামুটি যাদের জন্য মানুষ জীবন দিয়ে দেয়, তাদের টাকা বহু বহু জায়গায় আছে, বহু টাকা তাদের আছে, আলহামদুলিল্লাহ। তাদের যেমন লক্ষ লক্ষ ভক্ত আছে, তাদের তেমন টাকা আছে। 1 নাম্বার, তাদের যাকাত খাওয়া ঠিক হবে কিনা? জি না, যাকাত খাওয়া ঠিক হবে না। যারা জেলখানায় আছে এখন, যারা সেলিব্রিটি, বড় বড় আলেম, সরকার যে তাদেরকে ধরে, তাদেরকে দেখেন বহু ইনকাম সোর্স আছে, কয়েক পুরুষ বসে খেতে পারবে। আমি যেহেতু এই লাইনে আছি, তাই আমি বললাম, অন্যভাবে দিবেন না, আমি জানি এরকম অনেক কামাই আছে। 1 লাখে এক রাতে 1 লক্ষ টাকা কামাই হয়, এরকম বহুত আছে। আমার কথা বুঝেন? 1 নম্বর প্রশ্ন, ওই ব্যক্তি যাকাত খেতে পারবে কিনা? উত্তর না, খেতে পারবে না। 2 নম্বর, যদি এরকম কোনো অসহায় থাকে, যারা জেলখানায় নিয়ে গেছে ইসলামী আন্দোলন করার কারণে, আসলে কিচ্ছু নাই, তাহলে তাকে দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, আমাদের দেশে ইসলামী আন্দোলন কতটুকু আছে, ইসলামী আন্দোলন আমরা কতটুকু বুঝি। ইসলামী আন্দোলনের নামে আমরা যেগুলো করি, রাস্তাঘাট দখল করা, গাড়িতে আগুন দেওয়া, মিটিং করা, মিছিল করা, ওপেনলি মানুষের গালিগালাজ করা, যেগুলো আমরা করতেছি ইসলামী আন্দোলনের নামে, আসলে কি এটা ইসলামী আন্দোলন? আসলে ইসলামী আন্দোলন এটা না। আমি বহুত কথা বলবো না, একটা কথা আপনাকে বলি। আমাদের মামুনুল হক সাহেব জেলখানায় আছে, সাইদি সাহেব মারা গেছে, তাই না? আল্লাহ জান্নাত দান করুক, আমিন। এটা বলতে চাচ্ছে, আমাদের সাইদি সাহেবের বক্তব্য বেশি ছিলেন, নাকি আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য বেশি ছিলেন? কথাটা আপনার বিবেক থেকে বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য নিশ্চয়ই বেশি, ছাত্রই বেশি। সুবহানাল্লাহ। ইমাম শাফির বক্তব্য বেশি, নাকি আমাদের মামুনুল হক সাহেবের বক্তব্য বেশি? আচ্ছা, আহমদ বিন হাম্বল মালিকের বক্তব্য বেশি, নাকি আমাদের বক্তব্য বেশি? তাদের বক্তব্য বেশি। দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সেই সময়ে উমাইয়া খলিফারা, মুসলিম খলিফা, যারা খলিফা খেলাফত ছিল, দৌড়ে নিয়ে আসছে, মায়ের পিট করছে, জেলখানায় বন্দি করছে, বিষ প্রয়োগ হত্যা করছে। আপনার কাছে প্রশ্ন, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই সময়ে মামুনুল হক সাহেব বা যারা আছে, এদের চেয়ে কোটি লক্ষ লক্ষ গুণ বক্তব্য বেশি হয়, আর ওই সময় বিষ প্রয়োগে অন্যায় ভাবে ইমাম আবু হানিফাকে মারছে, সরকারের বিরুদ্ধে কোনো মিটিং মিছিল করে বক্তব্য দেয় নাই, খালি লেখালেখি করছে, এতেই যদি তাদেরকে মেরে থাকে, কয়জন বক্ত ইমাম আবু হানিফাকে মারার পরে ওই সময় রাজপথ দখল করছে, সরকারের ইয়াতে আঘাত করছে, আরেকজনের বিল্ডিং ভাঙছে, আমার হুজুরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এই স্লোগান দিয়েছে। কয়জন দিয়েছে? ইমাম মালিক, মদিনার ইমাম, নবীর মসজিদে বসে হাদিস পড়াইতেন। আলহামদুলিল্লাহ, প্রায় 5 বছর ছিলাম সেই জায়গাতে, পড়ে আসছে আমরা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনাকে মায়ের পিট করে পশুর পিছনে লাগাই দিয়েছে, মানে পশু টেনে নিয়ে যাবে, মদিনার অলি গলিতে ছেঁচড়াইছে, ইতিহাস প্রমাণ করে। কয়জন তাদের বিরুদ্ধে এগুলো করেছে? জি, আমার ভাইয়েরা, প্রতিবাদ করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি,
আল্লাহ যদি সামর্থ্য দেয় আমাদেরকে, তাহলে হাত দিয়ে দেখেন আমাদের কি হাত দিয়ে বাজার ক্ষমতা এখন আছে? আমরা যদি 1000 মানুষ নয়াপল্টনে জমা হয়, পুলিশ খালি গ্যাস ছাড়ে, টিয়ার শেল ছাড়ে, পালায়া কোন দিকে যায় খবরই নেই। তার মানে ওই শক্তি আমাদের হয় নাই। তাহলে আল্লাহ বলছে আগে শক্তি অর্জন করো, ইসলামী আন্দোলন করতে হবে। ঠিক, ইসলামী আন্দোলন হিলফুল ফুজুল বলতে পারি আমরা, যারা নবী করেছেন। সেটা প্রথম কিভাবে? প্রথমে জাতির ইমানের পরিবর্তন করতে হবে, তাওহীদ আকীদার পরিবর্তন করতে হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, 3বার আল্লাহর কসম খাইলাম, আপনাদের সবাইকে আমি আল্লাহর জন্য ভালোবাসি এবং কারো স্বজন বৃদ্ধি করে আমি একটা কথা ভুল বলতেছি না। ইসলামী আন্দোলন যদি 1,00,000 বার করি, কিন্তু আমার আকীদা তাওহীদ যদি ঠিক না থাকে, কোনোদিন জান্নাতের ফয়সালা হবে না। কথাটা ভালো করে বুঝেন। আমারও বলি, আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। ইসলামী আন্দোলন যদি 1000 বার করি, আমি কোনো দলের নাম নেই না, যারা ইসলামী আন্দোলন করে ওই পদ্মা নদী পার হলেই বরিশালের দিকে যারা আছে ইসলামী আন্দোলন করে, কোন দলের নাম বলতেছে না, তারাও ইসলামী আন্দোলন করে। দেখেছেন অনলাইনে? দেখেন নাই? ডাইরেক্ট তাবিজ নিয়ে আসছে। তাবিজের মধ্যে কি লেখা? ফেরাউন, হামান, কারুন, উতবা, সাইবা, রাবিয়া। তাবিজের মধ্যে লেখা, ডাইরেক্ট অনলাইনে দেখাচ্ছে। তাবিজের পক্ষে যারা কথা বলতেছে এবং তাবিজ খুইলা দেখাইছে, তাবিজে কি লেখা আছে? ফেরাউন, হামান, কারুন, এই জিনিস লেখা বুকের মধ্যে জ্বলাইয়া দিয়ে যারা ইসলামী আন্দোলন করে, বলে ইসলামী আন্দোলন, কিন্তু শরীরের মধ্যে শিরিক লাগানো আছে। বলেন ফয়সালা আপনারা দেন, কি করবেন? আলহামদুলিল্লাহ, এদেশে ইসলামী আন্দোলন করে একটা দল আছে, আমি তাদের নাম বলতে চাই না, কারণ বললে আমাকে বিতর্কিত করে দিবে। তারা একটা শিক্ষিত জাতি আছে, তাদের কিছু ত্রুটি আছে, যাদের যেটা ভালো আছে সেটা আমরা মূল্যায়ন করি, কিছু ত্রুটি আছে আল্লাহ সেটা কি শুধরাই দেখে। আল্লাহ আমিন। বুঝতে পারছেন? সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি, তবে আমাদেরকে আগে শক্তি অর্জন করতে হবে। এই যে সিস্টেমে আগাতে হবে, সালাফরা কেমন আগাইছেন? ইমাম আবু হানিফাকে মারলেন, শাফি, আহমদ বিন হাম্বল, তারা কত নির্যাতিত হয়েছে। তাদের নির্যাতনের প্রতিবাদ কোন রাজপথ দখল করা, বিল্ডিং ভাঙ্গা, বিচারপতির আঘাত করা কি কিচ্ছু? আপনারা এবার একটা জবাব দেন, মানে নাটকটা কোন পর্যায়ে গেছে? আগুনটা কে লাগাচ্ছে? এখন কোন দল ইসলামী আন্দোলন লাগাচ্ছে? বলতে পারবেন যে আপনি জামাতে আগুন লাগাইছে? ওই যে কয়দিন আগে একটা বাচ্চা মারা গেল খিলগাঁও, দেখছেন? চোখের পানি ধরে রাখতে পারবেন? মার তখন অবস্থা কিছু, যাদের বাচ্চা আছেন তারা বুঝবেন। এই যে ভদ্রলোক, কি লাগে আপনার এটা? এটা বাচ্চারা কি হয়? নাতিন, বাপ তো আছে। আপনার ছেলের সামনে নিয়ে আসেন, মনে করেন আগুন জ্বলতেছে, ছেলে পড়তেছে, আপনি পড়তেছেন, অবস্থাটা কেমন লাগবে বলেন? এটা জাহান্নাম না দুনিয়া। তাহলে বলেন তেজগাঁওয়ে কে সে রেলের মধ্যে আগুন দিয়েছে? বেনাপুল এক্সপ্রেস, আমি বেনাপুল 2বার গেলাম, 2বার প্রোগ্রাম করে, একবার বাংলাদেশের শেষ সীমানা, ইন্ডিয়ার শুরু। বেনাপুল এক্সপ্রেসের মধ্যে কি আগুন দিল? লোকটা যে হাত তুলে আমাকে বাঁচাও বাঁচাও করে হাতটা বাড়াই দিচ্ছে। এটা কি সিনেমা? এটা কি সিনেমা? আপনারা বলেন, এটা সিনেমা না, এটা বাস্তব, আমি দেখেছি। আমাকে বাঁচাও বাঁচাও, বেরোতে পারতেছে না। কি আগুন দিয়েছে? বলতে পারবেন কোন দল দিয়েছে? তাহলে নাটকগুলো কে করতেছে? কারা করতেছে বলেন? আপনি বলতে পারবেন এই দল করছে, সে দল করছে? কেউ না কেউ করছে, বা কারো দিয়ে করাইছে। তাহলে এই যে আমরা যাচ্ছি, এভাবে গিয়ে আমাদের কতটুকু ফায়দা হচ্ছে? আমি ইসলামী আন্দোলনের বিপক্ষে না, আল্লাহর কসম না। কেন আমি ইসলামী আন্দোলনের বিপক্ষে যাবো? 100 বার মুসলমান ইসলামী আন্দোলন না করে থাকে কি করে? আমি বলতে চাচ্ছি, যেই জিনিস না করলে ইসলামী আন্দোলন টিকে না, সেটা আগে করেন। সেটা কি? নামাজ না পড়লে, আমাদের ওসিম আকরাম ভাই, এই আমার বাম পাশে বসে, ডান পাশে বসে আছেন, নোয়াখালী মাইজি থেকে আসছেন, মদিনায় ব্যবসা করে দীর্ঘদিন যাবত। তাদের এখানে এলাকার মাহফিল, আলোচনার বিষয় 2টা, তার মানে একটা নামাজ। আমি ফতোয়া বহু আগে দিছি এবং বলছি পৃথিবীর কোন আলেম ইনশাআল্লাহ আমার ফতোয়াটা এরকম করতে পারবে না। এভাবে আছে, এভাবেই থাকবে। সেটা কি? ইচ্ছা করে কেউ যদি নামাজ না পড়ে, নামাজ পড়ে না, নামাজকে খাটো চোখে দেখে, নামাজ পড়ে কি হবে, এই কথা যদি কোনো মুসলমানের বাচ্চা বলে, সে কাফের কাফের কাফের। পৃথিবীর সব আলেম মিললে তারা মুসলমান বানাইতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে গেলাম। আবারও বলছি, কোন মুসলমান যদি নামাজ না পড়ে ইচ্ছা করে, নবীর হাদিস, আমরা এই বিষয়ে ডিটেইলস আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। নামাজ যদি না পড়ে, তাহলে সে যদি মুসলমান না থাকে, তাহলে 1 নাম্বার, তার মরে যাওয়ার পরে তার গোসল হবে না, তার দাফন কাফন হবে না, তার জানাজা হবে না, মুসলমানদের গুরুস্থানে তাকে কবর দেওয়া যাবে না। আরে এগুলো তো যাবেই না। মদিনা ভার্সিটিতে যদি ওই লোকের 5টা ছেলে পড়ে, 5 জন পিএইচডি নিয়ে আসছে, যে লোক বেনামাজি মারা গেছে, এই 5টা পিএইচডি দারি মাদানী আলেম তার আব্বার জন্য কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ড দোয়া করতে পারবে না। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আপনি বলেন আপনার দেশে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? আপনি বলেন, আপনি বলেন আপনার দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে? আপনার দেশে 5%, 10% জোর করে ধরলাম, আরো 20% ধরলাম।
80% মানুষ যে দেশে নামাজ পড়ে না, ইসলামী আন্দোলনের কাজ আগে তাদেরকে নামাজে বানানো না। যেখানে 80% মানুষের আকীদা কি জানেন? গত মাসে মাহফিল করে আসছি, বাঞ্ছারামপুর, নবীপুর, যাত্রাপুর, কুমিল্লা, বাঞ্ছারামপুর মাহফিল করে আসছি। এই মেম্বারে বসে বলছি যে আল্লাহ আরশে আজিমে আছে। আমার সাথে ডাইরেক্ট দ্বন্দ্ব না, আল্লাহ সব জায়গায় আছে। ওখানে বোঝাই আসছি, বোঝাই আসার পরে পরের দিন পিক আপ ভরে আসছে, মসজিদটা ভেঙে দিতে। থানার মধ্যে ওসি ডাকছে, আমাকে সহ ডাকছে। ওসি বলছে কি সমস্যা আপনাদের? এরা বলতেছে যে এরা আমগর আল্লাহরে আকাশে তুলে দিচ্ছে। মানে বলতেছে এরা আমগর আল্লাহরে জোর করে আকাশে তুলে দিচ্ছে। আমরা বলি আল্লাহ সব জায়গায় আছে, এরা জোর করে আকাশে তুলে দিচ্ছে। তাহলে যেই দেশের 80% 90% মানুষের আকীদা আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় আছে, আকাশে নাই, সেই দেশের মানুষের আকীদা ঠিক করা আগে কাজ, নাকি আপনি মানে যেটা করতে সেটা আগে কাজ বলেন? ইনশাআল্লাহ এইভাবে কয়েক ঘন্টা আপনাকে বোঝাতে পারবো, কয়েক ঘন্টা। আবারও বলছি, ভুল বুঝবেন না, আমাকে কাদা ছুড়বেন না। আমি ইসলামী আন্দোলনকে ভালোবাসি, আমি ইসলামী আন্দোলনের কর্মী। কোন ইসলামী আন্দোলন? আগে সালাত, সিয়াম, তাওহীদ, আকীদা ঠিক করে উপরের দিকে যান। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা করছে। কে ওয়াদা করছে বলেন তো? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা নূরের 51 52 নম্বর আয়াত। ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, দুইটা কাজ করো, নেতৃত্ব আমি দিব। আল্লাযীনা আমানু, আগে ঈমান ঠিক করো, তাওহীদ ঠিক করো, আকীদা ঠিক করো। ওয়া আমিলুস সলিহাত, নামাজ কালাম পড়ো, ভালো কাজ করো। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লা ইস্তাখলিফান্না মানে খলিফা বানাবো, প্রতিনিধিত্ব দিব, ক্ষমতা দিব তোমাদেরকে। তাহলে ঈমান আমল ঠিক করলে নেতৃত্ব দিবেন কে? আল্লাহ। এই দুই জিনিস ঠিক না করে আপনি কোথায় যাবেন? সুতরাং আবারও বলছি, ওসিকুম বিওয়াতাকওয়াল্লাহ, আমরা সবাইকে আল্লাহর ভয় করার চেষ্টা করি। ভাইয়ের প্রশ্নটা যেদিকে যাচ্ছে এই যেন উত্তরটা লম্বা হয়ে গেল। আপনারা কি বুঝতে পারছেন কথা? জি, আর দীর্ঘ নাই। আর কোন প্রশ্ন আছে আপনাদের? জি, আমার একটা প্রশ্ন, আমরা বাংলাদেশে তো নামাজ পড়ার পরে মসজিদে যাওয়ার পর দেখি দুটো জামাত হয় না। নিয়ম তো হচ্ছে একদম একবারে জামাত করা। কিন্তু আমি যে যাই তো কি করবো? বিশেষ আমি জামাত দাঁড়াচ্ছি, জি, জামাতে দাঁড়াও না। আমাদের ভাইয়ের প্রশ্ন হলো, যেমন আমাদের বাংলাদেশে একটা সিস্টেম, মসজিদে প্রবেশ করার পরে এক জামাত হয়ে গেলে আর জামাত নাই, তো এই ক্ষেত্রে করণীয় কি? জি, আসলে দেখেন, এই যে দেখেন আমার ভাই একটা সুন্দর পয়েন্ট নিয়ে আসছে। এটা কিন্তু একটা বেদাতি চিন্তা ভাবনা। যেখানে আল্লাহর নবী মসজিদে নবীতে বসে আছে, নামাজ শেষ, একজন আসছে, এই নামাজ পড়ছো? না পড়ি নাই। আল্লাহ নবী বলছে হাল ফিকুম মুতাসাদ্দিকুন, আই ইউসাদ্দিকা, তোমাদের কেউ আছে তোমার বাইরে সদকা করবা? সদকা করবা নাকি? কেউ কি আসো তার লগে দাঁড়ায় নামাজ পড়বা, তাহলে তার খরচটা হয়ে গেল, সে নেকিটা পাই গেল। যেখানে নবীর সাপোর্ট আছে, নবীর মসজিদে, ভাই তো আমার বেশ, আমার সে অনেক আগে মদিনায় থাকে, মসজিদ নবীতে কত জামাত হয়, সানি জামাত, সালেস জামাত, তৃতীয় 10 নম্বর জামাত হয়, অভাব নাই জামাতের। সেখানে বাংলাদেশে দুইটা করলে তাকায় থাকবে, যেমন আকাশ থেকে নেমে আসে নতুন ধর্ম নিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, এই পরিবেশে কি করবেন? এই পরিবেশে আমার প্রথম বিষয় হলো, যদি কাউকে না পান তাহলে ফ্যামিলির কাছে গিয়ে ফ্যামিলিকে নিয়ে নামাজ পড়েন, অথবা একটু অপেক্ষা করে দেখেন কেউ আসে কিনা। 2 নাম্বার। 3 নাম্বার করণীয়, আপনি আপনার ভাষায় বোঝানোর চেষ্টা করেন। 4 নাম্বার করণীয়, একটাও হয় নাই, তাহলে আপনি ওভাবেই নামাজ পড়েন। আপনার মনের যে কষ্ট আছে, কষ্টের কারণে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেকি দিয়ে দিবে। পরিবেশ নাই, মনে একটা কষ্ট আছে, আল্লাহ পাইলাম না, আমি সব চেষ্টা করছি, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ নেকি দিবে আপনাকে। আমি একদিনের জামাতের পরে দুজন মিলে আপনি তো প্রশ্ন করছেন, আর অন্যদের বিষয়। পরে একদিন দুজন মিলে জামাত করছি। আসলে যারা সুন্নত করছে তারা বলতেছে আমাদের দৃষ্টি হইছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ ইহদিক। জি, আর কোনো প্রশ্ন আছে বলেন? আমার প্রশ্ন হচ্ছে, তবে মাশাআল্লাহ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কেন জানেন? মসজিদ ছোট, গত সপ্তাহে জুমার খুতবা দিয়েছি, মসজিদ 4 তলা মসজিদ, 5 তলা মসজিদ, পুরান ঢাকা, বিশাল বড় মসজিদ। ওই খতিব ওঠার আগে সব মসজিদ ভরে যান। তো আজকে মসজিদ ছোট কিন্তু সবার যে আন্তরিকতা, এই এখনো বসে আছেন। মসজিদ কমিটি বলছে যে খুতবা 35 মিনিট, মানে খুতবা যখন দেই সেই মসজিদে, যে আমরা 35 মিনিটের উপর খুতবা দেই না, 1:10 ক্লোজ। কিন্তু খুতবা দিয়ে নামার পর বলছে যে আরো যদি বলতেন তা আরো ভালো লাগতো, তারা বলতেছিল শ্রোতারা। কিন্তু আপনারা যে এখনো বসে আছেন, দাঁড়ায় আছেন, এই যে আন্তরিকতা, আমাদের কাছে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিনীবাদের কবুল করুক, আল্লাহ আমিন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণ মানুষ দ্বারা জ্ঞানটা আমাদের মধ্যে একদম সামান্য বা নাই বলতে গেলে, এই যে আমাদের সমাজে বা রাষ্ট্রের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হবে, জাত নিয়ে, কুসংস্কার নিয়ে, আমিন জোরে বলা, আস্তে বলা, হাত উপরে বাঁধা, নিচে বাঁধা, বিলাত পড়া বা বিলাত কেউ কোন পক্ষ দাঁড়ায় পড়া, জি, জি, আপনি বসে বলেন। পড়া,
এই কুসংস্কার বিদাত বলেন, কুসংস্কার বলেন, এগুলো নাকি সকল আলেম ওলামা কি এক টেবিলে বসা যায় কিনা, আপনারা চেষ্টা করছেন কিনা আপনাদের দিক থেকে? সুন্দর প্রশ্ন। আমি সেই প্রশ্ন যেহেতু লম্বা, প্রথম বিষয় হলো যে এই সব বিষয় নিয়ে, বিশেষ করে বকে বাঁধা, নিচে বাঁধা, জোরে বলা, আস্তে বলা, এগুলো সুন্নাহ মুস্তাহাব। এগুলো কেউ আমল করলে নেকি পাবে। যেমন এখানে বদলে সালাত হবে, এখানে বদলে হবে, এখানে বদলে হবে, এটা সুন্নাহ বিষয়। তবে যদি বলেন উত্তম কোনটা, কারণ বেগুন কিনতে গেলে ওই উত্তমটা খুঁজি, 50 টাকার বাটা জুতা কিনবো, সেটা উত্তম কোনটা খুঁজি, যেটা ছিঁড়ে দেবো না 3 দিন পরে ফেরাই দেবেন নি। এটা যদি বলি 50 টাকার জুতা কিনলে উত্তম কোনটা, তাহলে বলবো সহিহ বুখারী 100 নম্বর পৃষ্ঠা, 102 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর লাইন, 87 নম্বর অধ্যায়, 731 নম্বর হাদিস। এটা না, এটা না, এটা এটা একদম নরমাল সহিহ বুখারীর হাদিস, একদম রিল্যাক্স, এটা মানে দিন উত্তম। আচ্ছা, এগুলো নিয়ে দ্বন্দ্ব নাই। বাইরের প্রশ্নে আসি, গোল টেবিলে বসা যায় কিনা? গোল টেবিলে বসা যায় দলিলের আলোকে, লাঠির আলোকে না। বলে যাচ্ছে, এই যে মিডিয়া চলতেছে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, পৃথিবীর যেখানে বসতে বলবেন, আর কেউ না বসুক, আমি ছোট মানুষ, আমি বসবো ইনশাআল্লাহ, দলিল নিয়ে বসবো। পৃথিবীর যে কারোর সামনে, আপনাদের রেজাল্ট করে আব্বার বলেন, এনায়েতুল্লাহ আব্বাসে বলেন, আর যেই আছে, যে যেখানে বসতে চাই, লাঠি না, পেশি শক্তি না, দলিল শক্তি দিয়ে কথা বলতে হবে, আমি আছি। পরিবেশটা তৈরি করে দেন। একটা পরিবেশ বাংলাদেশে নাই, গেলেই আমাদের টুটি খেয়ে আসতে হয়, গেলেই আমাদের জীবনের হুমকি, আমাদের গাড়ি ভেঙে ফেলা। তো বলেন কিভাবে কি করবেন? তারা জানে, তাদের অবস্থান জানে। এখন দেন না, আপনি বলেন পরিবেশটা কোথায়? ওদিন কি বললো? জাতীয় উলামা মাশায়েখ, সেখানে বললো তাহেরি সাহেবের দাওয়াত দিচ্ছে, লামা যাবি আহলে হাদিস বাদ দিয়ে সবারই দাওয়াত দিচ্ছে। তাহলে চিন্তা করেন তাদের মনের মধ্যে কত কষ্ট। তাহেরির মতো ব্যক্তি যে ডাইরেক্ট শিরিককে প্রমোট করে, আল্লাহর দন খাজারা দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, এগুলো কথা, এইগুলো আকীদা যার, ওই রকম ব্যক্তিকে তারা দাওয়াত দিচ্ছে, আসেন, ওয়েলকাম, আসেন। আর আমাদেরকে দাওয়াত দেয় না, তাহলে মনে করেন আমাদের কি মনে করে? এরা মানুষই মনে করে না। তাহলে চিন্তা করুন আমাদের বিষয়ে তাদের কত কষ্ট। এইসব মানুষকে গোল টেবিল কেন, পৃথিবীর টেবিলে বসতে পারবে? আমরা তো রাজি আছি, দলিল নিয়ে বসেন। আমি বলি, বাংলাদেশ সরকার যদি পরিবেশ তৈরি করে দেয় যে না, আমি রাষ্ট্রপ্রধান হিসাবে পরিবেশ তৈরি করতে, আসো বাইতুল মুকাররমে আসো, দুই পক্ষের 100% সেফটি, ইনশাআল্লাহ আমি আছি গোল টেবিলে বসার জন্য। বসেন, সমাধান হবে, ঝগড়া চলো না, সমাধান হবে ইনশাআল্লাহ। যারা সঠিক কথা সেটা বলবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কোনো ভয় নেই, আমরা আল্লাহকে ভয় করি। আর জেনে শুনে বুঝে সেই সারাদিন কষ্ট করছি, ফজরের আগে ঘুম থেকে উঠছি, সকালে ক্লাস নিছি, উত্তরাতে গেছি, উত্তরা থেকে রাত 10টায় আসছি ঢাকাতে, এসেই ওটা বাদ খেয়ে আবার সায়দাবাদ বেরিয়ে গেছি। সায়দাবাদ থেকে রাত 12টায় গাড়ি দৌড়ছি, 4টা বাজে 5টা বাজে নামছে, আমার এই আঙ্কেল রিসিভ করছে, এই জার্নির উপর আছে, এত কষ্ট করে আইছে, শরীরের ঘাম জড়াইয়া। মিথ্যা কথা বলে আমার পরকাল নষ্ট করতে চাই না, আমার কোনো লাভ নাই। আমাদের নোয়াখালীতে এসে একটা কথা, মিথ্যা কথা বইলা আমাদের পরকাল নষ্ট করবো, আমার তো নষ্ট আমি চাই না। জি, আসসালামু আলাইকুম শেখ। আমরা ভিতরের সালাত সবসময় 3 রাকাত করি কেন করি? তারপর ভিতর শব্দের অর্থ কি, উত্তর হবে না ভিতর হবে? একটু বিস্তারিত বলুন। জি, ভিতির হবে না ইতির হবে। জি, ওয়াউজির উই, না ভি না ই, উই, ওয়াউজির উই, উইতির হবে। আর উইতেন, ভিতেন না। এটা যেহেতু আরবি, আর আমরা যারা বাঙালি সবাই আরবি উচ্চারণ করতে পারি না, এই জন্য বাংলাতে ভিতির বলি, অসুবিধা নাই। 1 নাম্বার। 2 নাম্বার হলো সবসময় 3 রাকাত পড়ি কেন? 1 রাকাতও পড়া যায়, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, 13 রাকাত পর্যন্ত আসছে সহিহ বুখারীর হাদিস। সুতরাং যারা 3 রাকাত পড়তে পারে, 1 রাকাত পড়া যাবে না, এই কথাটা বলিয়েন না। তবে আমি মনে করি 3 রাকাত পড়াটা ভালো। কেন ভালো? এটা সাথে অনেক একমত হবে না, আমার গবেষণা। কারণ ভিতির মানে কি? উইত্র মানে বেজুর করা। তার মানে বেজুর যে করবেন, কারে করবেন, একটা জোর সংখ্যা থাকতে হবে। আমি আর ওসিম ভাই দুজন মিললে জোর, কারণ এখানে একজন আইলে 3 হবে না। বিতরণ মানে বেজুর করা, বেজুর করতে হলে আগে তো জোর সংখ্যা থাকতে হবে। 3 যদি পড়েন, 3-এর পেটের ভিতরে 2 আছে না, 3-এর পেটের ভিতরে 2 আছে, দুইটা আপনি করছেন, এটা আলেমদের মতামত। অথবা 2 রাকাত পরে সালাম ফিরাইছেন, পরে 1 রাকাত পড়েন, তাহলে এই 1 পরের 2 বেজুর করে দিন। বুঝতে পারছেন? কেউ যদি 1 রাকাত পড়ে সেটাও হবে, 3 রাকাত পড়লে পড়তে পারবে, অসুবিধা নেই। জি, সেটা হচ্ছে আমাদের দেশে একটা সংবিধান আছে, আমরা সবাই দেশের জনগণকে সংবিধানটাকে ফলো করি। যেমন আমাদের দেশের সংবিধানে বলা আছে দেশের মালিক হচ্ছে জনগণ, সেটা হয়তো আমরা অনেকেই জানি না।
এরপরে বলা আছে যে আসমানা ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, এটা কি সেটা হচ্ছে না? জি জি, সুন্দর প্রশ্ন। দুটি প্রশ্ন। দেশের মালিক জনগণ, এটা এটা কি প্রিয় ভাই? এটা দুটা দিক। একটা দিক হলো দেশের মালিক জনগণ বলতে হাকিকি অর্থে পৃথিবীতে কেউ এক খণ্ড এই মোবাইলটার মালিক আপনি না, এই এখানে বসে এটার মালিক আপনি না। যদি সেন্স এটা হয় যে দেশের মালিক জনগণ মানে আসলেও দেশের প্রভু, আমাদের দেশের প্রভু জনগণ, তাহলে শিরিক। আর যদি মনে করে ৭১ রক্ত দিয়ে এটা দেশ পেয়েছি, এই দেশটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা ভোগ করবো, এই দিক থেকে আমরা মালিক, তাহলে সহিহ। ঠিক আছে। ২ নাম্বার কি জানি বললেন, ক্ষমতার উৎস। এই কথাটা ডাইরেক্ট শিরিক, এই কথাটা ডাইরেক্ট শিরিক। অনেকগুলো আয়াত, ৮ নাম্বার পড়া ১৬ নম্বর পৃষ্ঠা, ক্ষমতার উৎস আল্লাহ। ১২ নাম্বার পড়া ১৯ নম্বর পৃষ্ঠা, ক্ষমতা আল্লাহ। ২৪ নাম্বার পড়া ৭ নাম্বার পৃষ্ঠা সূরা গাফির, ক্ষমতা আল্লাহ। ৩০ নাম্বার পড়া ১৬ নম্বর পৃষ্ঠা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব ক্ষমতা আল্লাহর। ৬ নাম্বার পড়া ১৫ নম্বর পৃষ্ঠা, ক্ষমতা আল্লাহ। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, ক্ষমতার উৎস জনগণ নয়। আরেকটা বিষয় হচ্ছে মানে ধর্মনিরপেক্ষতা বার্তা কি, যেটা মানে আমরা এটার মধ্যে বিভ্রান্তি করতে কি ধর্মহীনতা না অন্য? ধর্মনিরপেক্ষ মানে যার কোনো ধর্ম নাই, সহজ কথা, কোনো ধর্ম সে বিশ্বাসী না। জি, ভিতরের নামাজটাকে ২ রাকাতে কি বসতে হবে না? সুন্দর প্রশ্ন। ভিতরের নামাজে ২ রাকাতে বসার কোনো সিস্টেম নাই পৃথিবীতে, কোন জাল হাদিসও নাই। জয়ীফ তো দূরের কথা, জাল হাদিস, বানোয়াট হাদিসও নাই যে ভিতরের ২ রাকাতে বসতে হবে। আল্লাহ নবী ডাইরেক্ট বলছে, লা তুসাব্বিহু সালাতাল বিতির কা সালাতিল মাগরিব, বিতির কি মাগরিবের মতো করে পড়ো না। মাগরিবের জন্য ২ রাকাত বসো, বসো না। জি, ওটা তো ভিন্ন হিসাব। ২ রাকাত সালাম করে শেষ, পরেরটা বিতির। জি, যারা গণতন্ত্র সাপোর্ট করে তাদের ব্যাপারে ইসলাম কি বলে? দুইটা বিষয়। একটা সাপোর্ট হলো আন্তরিক সাপোর্ট, না বিপদে পড়ে সাপোর্ট। আপনি না করলে আপনার বড় ধরনের ক্ষতি হবে, আসলে অন্তরে সেটা আপনার নাই, সেই ক্ষেত্রে আল্লাহ মাফ করবেন। দলিল ১৪ নম্বর পর ১৮ নম্বর পৃষ্ঠা, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানি, ঈমান আনার পরে যে কুফরি করছে, অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু অন্তরটা তার ঈমানের উপরে আছে, মনে হচ্ছে সে কুফরি করতেছে, কিন্তু অন্তরের খবরটা কে জানে? আল্লাহ জানে। পরিবেশ এরকম, আপনার ফাঁসির কাছে ঝোলাবে, আপনার সম্পদ নিয়ে যাবে, এমনি মামলা দিবে, সেই ক্ষেত্রে মনের খবর আল্লাহ জানে। তাওআন আও কারহা, সেই ক্ষেত্রে এটা আল্লাহ ছাড় দিবে। আন্তরিক ভাবে কেউ যদি বিশ্বাস করে, ভাই যেটা বলবে কি জানি প্রশ্নটা, ক্ষমতার উৎস আন্তরিক বিশ্বাস না, এটা ঠিক আছে, আমি 100% বিশ্বাস করি জনগণই ক্ষমতার উৎস, তাহলে সে মুসলিম থাকার সুযোগ নাই। ঈমান ভঙ্গের কারণের মধ্যে এটা পড়ে যাবে, কারণ সকল ক্ষমতা কার? আল্লাহ। সুতরাং এটা খুব জটিল বিষয়, ওই বিশ্বাস এভাবে করা যাবে না। আল্লাহু আ'লাম। আমার ওয়াইফ উনি মানে ওই এশান সালাতের সাথে হিজরটা পড়ে পালায়। এই বাইদের বসার সুযোগ নাই, তারাই আছে, কষ্ট হচ্ছে না? আপনার আগে বসেন, প্রশ্ন দিন ভাই, বলেন। উনি ভিতরের সাথে সরি এশার সাথে ভিতর পড়ে পালায়। এখন যখন আমি ওনারে শেষ রাতে উঠাই বা উনি বলে যে আমি ভিতরে পড়ে পালাইছি, তখন উনি আমি বলছি ঠিক আছে আপনি উঠেন, উঠে একটু নামাজ পড়েন। উনি মাশাআল্লাহ, নামাজটাকে ২ রাকাত পড়বেন না ৩ রাকাত পড়বেন, ওটা কি সুন্দর প্রশ্ন। যদি কেউ বেতের উপরে ঘুমায় যায়, তিরমিজি মূল ভলিউম ১ নম্বর খন্ড হাদিস, লা উবিতরানা ফি লাইলাতি ওয়াহিদা, এক রাত্রিতে ২ বিতির নাই। সেই এই হাদিসের উপর ভিত্তি করে বেদান্তের বক্তব্য হলো, কেউ বেতের উপরে যদি ঘুমায় যায়, রাত্রে ডায়াবেটিসের রোগী, ঘুম হচ্ছে না, টেনশন, ঋণ টিন আছে, ঘুম হয় না, সারা রাতে মেজে গেছে, মন চাচ্ছে ২-৪ রাকাত পড়ি, তাহলে এই ক্ষেত্রে ঘুম থেকে উঠে ওযু করে ১ রাকাত পড়বে। তাহলে আগের বিতির বেজুরের সাথে এক যোগ হয়ে জোর হয়ে গেল, এরপরে ২ রাকাত ৪ রাকাত যা পড়ার পড়বে, পরে আবার লাস্ট রাকাত পড়বে। এটা একটা মতামত। আরেক মতামত বলছে যে না, আর পড়ার সুযোগ নাই, তবে আপনি চাইলে পড়তে পারেন। দ্বিতীয় মতামতটা ভালো। নফল ২ রাকাত। জি জি, পড়তে পারেন। জি, আল্লাহু আ'লাম। আমি একটা জিনিস আমরা অনেক সময় কোথাও গেলে হয়তো অনেক পরিমাণ ঘোরাফেরা করতে হয়। ওটা আমাদের অন্তত তৃপ্তি হয় না। দেখা গেছে চিন্তাগুলো দেখা গেছে তাই ইনপুট হবে আপনার ওই ছয় মাসুরা বা ধরে আপনি প্রশ্ন সংক্ষেপে করেন, আমি বুঝেন, প্রশ্ন করেন। পড়া হয় না। আচ্ছা, অনেক কিছু করে ফেলে। সালাত আসে না এবং মনোভূত হয় না। তখন সালাদটাকে আমরা জি, যদি এরকম মনে হয় সালাতে খুশবুজু আসে নাই, কারণ সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো রুকু সিজদা। রুকু সিজদা ঠিক মতো না হলে সালাত জীবনও হবে না, এটা সালাতের রুকন। যদি মনে হয় আপনার রুকু ঠিক মতো করতে পারলেন না,
সুন্দর প্রশ্ন। এই ক্ষেত্রে আপনি আমার ব্যক্তিগত মতামত পড়াশোনার আলোকে আপনি চাইলে না উচিত হলো পরবর্তী সালাত আপনার ইয়াদা করে না, এটা আবার পড়ে নেওয়া। আল্লাহু আলাম। জি আচ্ছা, আর একটা প্রশ্ন নেওয়া হবে, যে করবেন, সময় অনেক জি বলেন। আমাদের চামড়ার মোজার উপর মাছতে পারো, তো আমরা অবশ্যই জানি সুতার মোজার উপর মাছতে অবানি রহমতুল্লাহ আলাইহি মধ্যে মোজারি বলবেন বা ওই আমাদের আলোচনা করে। জি আরেকটা প্রশ্ন হলো সাহেব, যে এটা শেষ করে নি। হ্যাঁ, মোজার উপর মাসে এই যে আমি সুতার মোজা পরি আছি, এটার উপর করা যাবে কিনা? শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মতামত হলো এটার উপর করা যাবে না, কিন্তু হাদিসে আসছে জাওরাব এবং খুফ। খুফ হলো চামড়ার মোজা আর জাওরাব হলো সুতার মোজা। সুতরাং দুই ধরনের মোজার উপর হাদিসে আসছে এবং হাদিসগুলো বিশুদ্ধ। এজন্য অধিকাংশ বিদ্যানের মতামত হলো চামড়ার মোজার উপর যেমন মানে মাসিহ করা যায়, যেমন চামড়ার মোজার উপর মাসিহ করা যায়, সুতার মোজার উপরও করা যাবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? জি সাহেব, আর ওই যে মুসাফির অবস্থায় সালাতুল জমা, যে সালাত জমা করে, এটা বিষয় এই সালাত একটু জমা করে। জি মুসাফির অবস্থায় সালাত জমা করা যায়, এটা সুবিধার্থে। এই জন্য যেমন আপনি আগামীকাল শনিবার ঢাকা যাবেন, আপনি 11টা বাজে বাড়ি থেকে বের হয়ে গেছেন বা 12টা বাজে, এখন জোহর রক্ত হয় নাই। আপনি বাস স্ট্যান্ডে যখন গেছেন, সেনবাগ বাস স্ট্যান্ড, বা আমরা রাতে যেখানে নামছিলাম ওই জায়গাটা কি আঙ্কেল নাম, কি জায়গাটার নাম, রাস্তার মোড়, ওখানে গেছেন, যাওয়ার পরে জোহর রক্ত হয়েছে। তো আপনি বললেন যে যদি আমি এখন কে ট্রাভেলসে উঠি বা হিমাচলে উঠি, তাহলে আমার আসরের নামাজ নিশ্চিত কাজা করতে পারতেছি না। এই অবস্থায় ইসলাম আপনার জন্য জায়েজ অনুমোদন দিয়েছে, আপনি জোহর এবং আসর জোহরের টাইমে পড়ে গাড়িতে উঠবেন। বুঝতে পারছেন? অথবা আপনি গিয়েই গাড়ি পেয়ে গেছেন, গিয়েই আপনি কে ট্রাভেলস পেয়ে গেছেন, জোহর রক্ত হয়ে গেছে, এখন সালাত পড়ার সুযোগ নাই, তবে ভাবতেছেন যেখানে হোটেল ব্রেক দিবে সেখানে আসরের টাইম হবে, তাহলে চাইলে যেখানে হোটেল ব্রেক দিবে সেখানে নেমে আপনি জোহর এবং আসর রক্ত নিয়ে পড়ে নেবেন, জামাত তাখির। জি এটা কি হানাফি মাযহাবের কোনো এটা কি আছে? হানাফি মাযহাবের দ্বিমত আছে, কিন্তু অধিকাংশ বিদ্বানদের পক্ষে এটা সহিহ, অসুবিধা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আলাম। প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর বিনি ভাইরা যারা দূর দূরান্ত থেকে আসেন, আসলে আপনাদের সাথে একটু কথা আছে, বসবেন, কথা আছে, বসবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।